নমস্কার, চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি আলু আর টমেটো দিয়ে ভর্তা বানাচ্ছি। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। আলু টমেটোর ভর্তা করবার জন্য আমার লাগবে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করে রাখা আদা, আর এই 4টে টমেটো সেদ্ধ করে ওপরে চোকলাটা ফেলে নিয়েছি। আর এই যে আলুগুলো সেদ্ধ করে চোকলা ছাড়িয়ে নিয়েছি। তাহলে শুরু করা যাক আলু টমেটোর ভর্তা। প্রথমে আমি তেলটা গরম হয়ে গেছে, রসুনটা দিয়ে দিলাম। এবারে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এই পরিমাণ নুন। এবারে আমি আলুগুলো দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, গ্রেট করে রাখা আদা এবং টমেটো। আমি আজকে ঝাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করলাম না, কাঁচা লঙ্কা দিয়ে এটা করলাম। আর দুটো গোটা কাঁচা লঙ্কা দেব, আর 5খানা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আজকে কোনো ঝাল লঙ্কাটা আমি দেইনি, ঝাল লঙ্কার গুঁড়ো দেইনি। আপনারা প্রয়োজনে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আলু টমেটো ভর্তা তৈরি করবার সময় টমেটোটা সেদ্ধ করে ওপরে চোকলাটা অবশ্যই ফেলে দেবেন। দিয়ে দিচ্ছি দুটো গোটা কাঁচা লঙ্কা। ভর্তাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ওপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি। ভর্তাটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন গ্যাস নিভিয়ে দিচ্ছি। নিভিয়ে দিয়ে রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি ফিরে আসছি। গ্যাস নিভিয়ে দিলাম। আপনারা যদি মিষ্টি খেতে চান তাহলে একটু মিষ্টি দিতে পারেন। আমরা যেহেতু মিষ্টি খাই না রান্নাতে খুব একটা, কিছু কিছু ক্ষেত্রে দেই, ছোলার ডালে দেই, কচু শাকে দেই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেই না, যে কারণে দিলাম না। আলু টমেটোর ভর্তা রান্নাটাকে কমপ্লিট করে রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পাত্রর মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন এরকম হয়েছে। আপনারা একবার করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর আপনারা যদি ঝাল লঙ্কার গুঁড়ো দিতে চান তো দিতে পারেন, আর মিষ্টি দিলে দিতে পারেন। আমি ঝাল লঙ্কার গুঁড়োও দেইনি, মিষ্টিও দেইনি। যাই হোক, আমি রেসিপিটা পুরোই শেয়ার করলাম। আজকে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটা নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।